আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। समर्पिया प्रभु निज आश्रमे एलेन, फल मूल आदि भोजन भक्त दुजनारे दिलेन। দুষ্টা তারকাকে বিনাশ করে আপনি আমাদের মনে এই বিশ্বাস জাগিয়েছেন যে এবার আমাদের যজ্ঞ অনুষ্ঠান নির্বিঘ্নে পূর্ণ হতে পারবে। আপনার আশীর্বাদ থাকলে এইরূপই হবে, আর আপনার এই আশ্রম চিরকালের মতো নিষ্কণ্টক হয়ে যাবে। তোমার জয় হোক রাম। এই চক্র কোথা থেকে এলো? বিশ্বামিত্রের আশ্রমের সমস্ত ঋষি শ্রীরামের এই পরাক্রমে অতি প্রসন্ন ছিলেন। সেই সময় বিশ্বামিত্রের জন্যে মহারাজ জনকের আমন্ত্রণ এলো। জনকরাজ তার পুত্রী সীতা স্বয়ম্বরে বিশ্বামিত্রকে নিমন্ত্রণ করেছিলেন। বিশ্বামিত্র শ্রীরামকেও সাথে যাওয়ার জন্য বললেন। তা তো মহারাজ জনকের কাছ থেকে আমন্ত্রণ এসেছে। তিনি তার পুত্রী সীতার স্বয়ম্বর রচনা করেছেন, যাতে উনি আমাদেরও আমন্ত্রণ করেছেন। সীতাকে দেবী কন্যা মেনে মহারাজ জনক স্থির করেছেন যে সীতার বিবাহ কোনো সাধারণ মানুষের সাথে হবে না। আর উনি শর্ত রেখেছেন, যে শূরবীর ওই মহান হরধনুকে আয়ত্ত করে তাতে ছিলা পরাতে পারবে, তার সাথেই সীতার বিবাহ হবে। সেই বিস্ময়কর ঘটনাটি দেখতে তুমি আমার সাথে মিথিলা চলো, এই আমার ইচ্ছা। অহো ভাগ্য! তবে কাল প্রাতেই প্রস্থান করব। যথা আজ্ঞা গুরুদেব। অপূর্ব, বিশাল, অতি সুন্দর। ধন্য রাজন আপনার আপ্যায়ন। রাজপ্রাসাদের অতিথিশালায় রীতি অনুসারে সর্বব্যবস্থা আছে মহর্ষি। এইসব ব্যবস্থা কি জন্যে? আমি তো সামান্য তপস্বী।